প্রথম দেখায় মনে হতে পারে একটি নদী, কিন্তু না, পাবনা শহরের প্রধান সড়ক এটি। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি। পাবনা পৌরসভার 15টি ওয়ার্ডে 240 কিলোমিটার পাকা রাস্তা থাকলেও তার প্রায় অর্ধেকই এখন চলাচলের অযোগ্য। রাস্তাগুলোতে খালখন্দ আর ধ্বংস হওয়া ঢালাই যেন চেনা চিত্র। মুজাহিদ ক্লাব এলাকা, পাবনা জেনারেল হাসপাতাল, সদর গোরস্থান সড়ক, সবখানে একই অবস্থা। জরুরি এই রাস্তাগুলোতে সংস্কারের উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। আমরা খুবই ভোগান্তির মধ্যে আছি। যখন বৃষ্টি হয় হাঁটু পর্যন্ত জলাবদ্ধ হয়, ড্রেনের উপর থেকে কিচ্ছু দেখা যায় না। প্রতিটা মানুষ এই কালভার্টের পর থেকে অনেকেই ড্রেনের মধ্যে পড়ে যায়। কালকেও 4-5 জন ড্রেনে পড়ছে, কাঠ ভেসে ভেসে চলে যাচ্ছে। আমরা দুইটা একটা করে বাটাম দিয়ে দিয়ে রাখি মাঝে মাঝে, এতটাই অবস্থা, গাড়ি উল্টায় যায়। এভাবে আসলে আমরা বহুদিন ধরে অবহেলিত অবস্থায় আছি, বিশেষ করে এই রাস্তাটা আর হসপিটাল রাস্তার কারণে মানুষের ভোগান্তির শেষ নাই। মানে এই রোডটায় পাবনা ঢুকার একমাত্র রোড আছে এটা। সেই রোডের অবস্থায় আজ পর্যন্ত কোনোদিন ভালো কোনো কিছু দেখতে পারলাম না। আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, কালকে হাঁটু পানি। পৌরসভার তথ্য মতে 240 কিলোমিটার রাস্তায় ড্রেন রয়েছে মাত্র 119 কিলোমিটার। অব্যবস্থাপনা আর দীর্ঘদিনের অবহেলায় আজ শহরের এই চিত্র। পাবনা কর্তৃপক্ষ, পৌরসভার কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমি বলতে চাচ্ছি, সবাই যেন এই রাস্তার দিকে নজর দেয়। এই যে একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এই হসপিটাল রোড, এখানে এত মানুষের চলাচল, পৌরসভার উচিত অনেক আগেই এই রাস্তাটা ঠিক করা। কিন্তু আমি বুঝতে পারি না যে কি কারণে পৌরসভার দৃষ্টি এই রাস্তার উপরে আসে না। মানুষ কি পরিমাণ ভোগান্তি, একটা রুগী যদি মনে করে যে ডেলিভারি রুগী যদি আসে, ওই রুগীর কি অবস্থা হবে। একবার যদি মানুষ ভাবে, আমি বিশেষ করে পৌরসভাকে বলতে চাই যে আসলে আপনারা খুব জরুরি ভিত্তিতে আমাদের এই রাস্তাটা সংস্কার করা খুব দরকার। ঈদের পর সংস্কারে আশ্বাস দিয়েছেন পৌর কর্মকর্তারা। তবে সাধারণ মানুষের দাবি, এই আশ্বাস যেন কথার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আমাদের যে হসপিটাল রোড আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি এবং তার এস্টিমেট প্রস্তুত করা হয়েছে। আমরা ইমিডিয়েট সেটা টেন্ডার প্রক্রিয়াধীন, টেন্ডারে চলে যাব, গিয়ে হসপিটাল রোড এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরো বেশ কিছু রোড আছে যেগুলো আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি এবং সংস্কার করা হবে ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত যেটা যে আতাইকুলা রোড, এই আতাইকুলা রোডটি আমাদের RUTDP একটা প্রজেক্ট আছে, রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট। অলরেডি স্কিমটির টেন্ডারের জন্য প্রাক্কলন প্রস্তুত হয়েছে। প্রাক্কলন এখন অনুমোদন হওয়ার পরপরই, আশা করি যে ঠিক ঈদের পরপরই আমরা এটা আতাইকুলা রোড নিয়ে আমরা টেন্ডারে চলে যেতে পারবো এবং এর সঙ্গে যে সমস্ত কম্পোনেন্ট গুলি আছে, রোড লাইট, ড্রেন, সবগুলি সহ একসঙ্গে বাস্তবায়ন হবে। পরিস্থিতি বলছে সময় ক্ষেপণ নয়, পাবনার রাস্তাগুলোর জরুরি ভিত্তিতে টেকসই সংস্কার প্রয়োজন। না হলে অল্প বৃষ্টি মানেই শহর ডুববে আর মানুষ বাঁচবে দুর্ভোগে।